নবীর সামনে যায় ডাক দিয়া কয়, আব্বা গো, এমন মানুষ যে মানুষের মাথা আসমানের উপরে, যার দুইটা পা সাত তবক জমিনের নিচে, এমন মানুষ মক্কা নগরীতে কোনোদিন আমি দেখি নাই, মদিনাতেও আমি কোনোদিন দেখি নাই। ও আব্বা জান, এই লোকটাকে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, এটা আর কেউ নয়, হাযা মালাকুল মাউত। আরে মা, এটা হলো মালাকুল মাউত, এটা দুনিয়ার সাত কর্তনকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু সময় হয় ঘন্টা দেড়েক আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনতে হবে, বলি ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা পড়েন আমিন। আমার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, দুনিয়ার ভিতরে বহু দ্বার আছে, এর ভিতরে তালুকদার আছে, দফাদার আছে, চৌকিদার আছে, আরো বহু দ্বার আছে। এর মধ্যে একটা দ্বার হলো ঈমানদার। এগুলো হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে কয় মুমিন, বাংলায় কয় বিশ্বাসী, আর ফার্সিতে কয় ঈমানদার। দুনিয়ার ভিতরে বহু দ্বার আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে সবচেয়ে বেশি দাম হইল ঈমানদারের। কোন সুবহানাল্লাহ। ঈমানদার, একজন ঈমানদারের এত দাম, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ, যতদিন পর্যন্ত একজন ঈমানদার থাকবে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত কায়েম করবে না। কোন সুবহানাল্লাহ। একজন ঈমানদার, সে যদি মরে যায়, কোন ঈমানদার যদি না থাকে, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন। পৃথিবী আল্লাহ রাব্বুল আমিন আর রাখবে না। ঈমান আগে আনতে হবে, এরপরে নেক আমল করলে ওইটা আমাদের কাজে আসবে। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। নেক আমল ছাড়া ঈমানের এত দাম, কত দাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এই কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সহিত এই কালিমা পড়লেই সে জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আমিনের কিছু শর্ত আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন, যে শর্ত আমাদের মানলে তবেই আমরা সরাসরি সহজভাবে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এক ব্যাখ্যা, আবার কোরআনুল কারীমের আয়াতের আরেক ব্যাখ্যা। আজকে আমরা হাদিস শুনি কিন্তু আয়াত শুনি না, আবার আয়াত শুনি কিন্তু হাদিস শুনি না, আবার আয়াত বললে অর্ধেক আয়াত শুনি আর পরেরটা শুনি না, অর্ধেকটা মানি অর্ধেকটা মানি না। এইভাবে করলে আমাদের ইসলাম কায়েম করা হবে না। আফাতাকফুরুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কয়, তোমরা আমার কোরআনের কিছু অংশ মানবে, আর আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি, তোমরা কিছু অংশের উপর ঈমান আনবে, ওয়া তাকফুরুনা বিবা'দ, আবার কিছু অংশ তোমরা অস্বীকার করবে। তাহলে তোমরা মনে রাখবা, দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, আর পরকালে রয়েছে তোমাদের জন্য আযাব। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কাদিয়ানি একটা দল আমাদের দেশে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এরা কি মুসলমান? এরা কাফের। এরা কি? কাদিয়ানীরা কাফের। কেন কাফের? তারা পুরা গোটা কোরআনুল কারীম তারা মানে। আজকে আমরা জানি না, এই জন্য আমরা আজকে কাদিয়ানীদের সম্ভবত পঞ্চগড়, সেখানে সম্ভবত পঞ্চগড় বা অন্য কোনো জেলা হবে, সেখানে তাদের একটা ইজতেমা তারা করতে চাচ্ছে। গোলাম আহমদ কাদিয়ানী, যারে তারা নবী মানছে, যেই লোক নবী হওয়ার জন্য একটা শর্ত হইল নবীদের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ হতে পারবে না। নবীর শিক্ষক যিনি হবে, রাসূলের শিক্ষক যিনি হবে, কে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন হবেন। আর এই গোলাম আহমদ কাদিয়ানী সে 3 বার মেট্রিক পরীক্ষা ফেল করছে। হ্যাঁ বলে নবী। আর সর্বশেষ মারা যখন গেছে বাথরুমের ভিতরে উইরা মারা গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আর আমাদের নবী শেষ নবী, ঠিক কিনা? আমাদের নবীর মৃত্যুটা কেমন শুনবেন। আমাদের নবীর মৃত্যু যখন হয়েছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার বাইরে থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার ঘরে ঢুকতে পারি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে হযরতে ফাতেমা নবীজির কলিজার টুকরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, দরজার বাহির থেকে কে যেন সালাম দেয়, দরজা খুলে দাও। কে যেন আমার এই দরজার বাহির থেকে পারমিশন চাই ঘরে ঢোকার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা যখন খুললেন, আজরাইল আলাইহিস সালামকে তো দেখা যাওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ডাক দেয়া কয়, মালাকুল মউত, আমার ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো দুনিয়ার সিস্টেমটা হলো যার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন, সেই ব্যতীত আর কেউ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখতে পারবে না। আর এখন যে আল্লাহর নবী বললেন ফাতেমা দরজা খুলে দাও, এখন আজরাইল আলাইহিস সালামকে যদি ফাতেমা না দেখে, তাইলে হযরতে ফাতেমা চিন্তা করবে, মনে হয় আব্বা অসুস্থ, এই জন্য মনে হয় বাহিরে কে যেন কি শব্দ হইছে, এই জন্য মনে হয় আব্বা অসুস্থ, তো ধরুন উল্টাপাল্টা কিছু বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমার নবীর ব্যাপারে উল্টা পাল্টা ধারণা কেউ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারবো না। মালাকুল মউত রে, আজরাইল ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম হযরতে ফাতেমার সামনে দেখা দিয়ে দিলে, হযরতে ফাতেমা আল্লাহর নবীর সামনে যায় ডাক দিয়া কয়, আব্বা গো, এমন মানুষ যে মানুষের মাথা আসমানের উপরে, যার 2টা পা 7 তবক জমিনের নিচে, এমন মানুষ মক্কা নগরীতে কোনোদিন আমি দেখি নাই, মদিনাতেও আমি কোনোদিন দেখি নাই। ও আব্বা জান, এই লোকটাকে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, এটা আর কেউ নয়, হাযা মালাকুল মউত। আরে মা, এটা হলো মালাকুল মউত, এটা দুনিয়ার সাত কর্তনকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, এই মুহূর্তে তিনি কেন আসলেন এই জায়গায়? আপনি অসুস্থ, এরপরে তিনি কেন আসলেন? আমার বোঝার বাকি নাই, নিশ্চয়ই হয়তো আপনারা নেওয়ার জন্য এসেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, আমি দরজা
বলতে পারি না। আপনি যদি পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় হয়ে চলে যান, আমি কার কাছে যাব? আমার দুঃখ আমি কার কাছে প্রকাশ করব? ও আব্বাজান হাসান হোসেন কার কাছে যাবে? আব্বাজান আমি আপনাকে বিদায় হতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে দরজা খুলে দাও। আজরাইল আলাইহিস সালাম চাইলে কিন্তু যে কোনো মানুষের কাছে অটোমেটিকলি হাজির হয়ে যেতে পারে, কিন্তু আমি বিশ্ব নবীর সম্মান, তোমার বাবার সম্মান, আজরাইল আলাইহিস সালাম যে দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন, এটা হলো তোমার বাবার স্পেশাল সম্মান। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ওগো নবীজি তাইলে কি আপনার রূহ কবজ করতে পারি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আইনা জিবরাইল ইয়া মালাকুল মউত, আইনা জিবরাইল, আরে মালাকুল মউত জিবরাইল কোথায়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমি যাব কি যাব না এটা তোমার কাছে বলবো না। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে চলে আসলেন। ওগো নবীজি কেন আমার জন্য অপেক্ষা করেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে আমি যাব কি যাব না এটা পরামর্শ তোমার কাছে চাই। জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি আপনারও চলে যেতে হবে, আপনার দুশমনদেরও চলে যেতে হবে, অর্থাৎ আপনিও চলে যাবেন, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, तमाम পৃথিবীর মধ্যে কেউ বাঁচতে পারবে না, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, জিনগুলো ধ্বংস হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। तमाम পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, মালাকুল মাউত রে এখন আর কে কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, প্রভু এখন শুধু আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, মুতিয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত, আরে মালাকুল মাউত মরে যা। আল্লাহ রাব্বুল আমিনের হুকুম পাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবে, এত বিকট আওয়াজ, এই বিকট আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো মানুষ মরে যেত, কোনো প্রাণী শুনলে প্রাণীও মরে যেত। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম চিৎকার দিবে, চিৎকার দিয়ে আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মরে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামত কায়েম হয়ে যাবে, तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? জোরে কোন কার? জোরে কোন কার? আল্লাহ। আরে ফেরাউন কোথায়? আমার সামনে ক্ষমতা দেখা। আয় নমরুদ কোথায়? তুই না আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইলি? আরে আমন, আরে বুশ, যারা কোরআনের বিরোধিতা করছ তোরা কই? আজকে আমি আল্লাহর সামনে পারলে দাঁড়া, সব লাশে পড়ে থাকবে, লাশে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আমিনের সামনে কেউ দাঁড়াতে পারবে না।
লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ কয় এই জন্যই তো আমি কিয়ামত কায়েম করব, দুনিয়ার মধ্যে ইনসাফের বিচার পাওয়া যায় না, আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সবার বদলা ঠিক ঠিক মতো দিয়া আমি আল্লাহ ইনসাফের বিচার করব, ঠিক না বেঠি? এই জন্যে দুনিয়াতে আরেকজনের হক ঠগায় খান, আপনার কিন্তু আল্লাহ কিন্তু ইনসাফের বিচারের জন্য একটা দিন রাখছে, এই দিন হলো কিয়ামতের দিন, ঠিক কিনা? আজকে মিথ্যা মামলা দেন, আল্লাহ কিন্তু একটা দিন রাখছে, যেই দিন যারা জুলুম করেন এরা কিন্তু একদিন এমন বিপদে পড়বেন, সেদিন আপনি যত বন্ধুরই ডাকেন না কেন, পিতামাতারে ডাকেন না কেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন কিন্তু আপনারে বাঁচানোর জন্য কেউ আসবে না, ঠিক না বেঠি? এই জন্যে ফাইজলামি করতে খুব সাবধানে, ফাইজলামি করতে একটু চিন্তা ভাবনা করেই এরপরে ফাইজলামি করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন মরে যেতে হবে, অবশ্যই সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যার জান আছে তার মরতে হবে, যার জীবন আছে তার মরণ আছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না আরম্ভ করে দিলেন। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন চোখের পানি ফালায় ফালায় কান্দেন? ওগো নবীজি, দুনিয়ার চাইতে বহু গুণে উত্তম আপনার আখিরাত, ওপারে বন্ধুর সাথে দেখা হবে, সবচেয়ে প্রিয় বন্ধু আপনার আল্লাহ রাব্বুল আমিনের সাথে আপনার দেখা হবে। ওগো নবীজি, আপনি কার জন্য কান্দেন? আপনি কি খাদিজার জন্য কান্দেন? বলে না, আমি খাদিজার জন্য কান্দি না। তাইলে কি আয়েশার জন্য কান্দেন? না জিবরাইল, আমি আয়েশার জন্য কান্দি না। তাইলে কি কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন? আমার নবী ডাক দেখায়, জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না। আল্লাহর নবী গো, আপনি কি তাইলে হাসান আর হুসাইনের জন্য কান্দেন? আর আল্লাহর নবী ডাক দেখায়, জিবরাইল, আমি তো হাসান আর হুসাইনের জন্য কান্দি না। ওগো নবীজি, আয়েশার জন্য কান্দেন না, খাদিজার জন্য কান্দেন না, ফাতেমার জন্য কান্দেন না, হাসান আর হুসাইনের জন্য কান্দেন না। তাইলে আপনি কার জন্য কান্দেন? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেখায়, জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সাহারা কেঁদেছে ইব্রাহিম তরে, সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে চাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে চাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আমি তো খাদিজার জন্য কান্দি না, আমি তো ফাতেমার জন্য কান্দি না, ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা তো জান্নাতের যুবতীদের সরদারনি হবে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে, তাদের জন্য কান্দার দরকার নাই, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীর জানায়া দাও, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আজকে থেকে স্বয়ং আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার নবী তাও কান্দে। আল্লাহ, কত নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে, গুনাহ কইরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, আমার উম্মত যদি গুনাহ করে আমার উম্মত কি তুমি ধ্বংস করবা? আল্লাহ কয় না, একেবারে ধ্বংস করব না। এই জন্যই দেখেন আমরা যেই পরিমাণে গুনাহ করি, সকাল সন্ধ্যা আমাদের গুনাহ আছে না নাই? এরপরও কিন্তু আমরা ধ্বংস হই না। কেন হই না? আল্লাহর নবী বিশ্ব নবীর দুয়ার খাতিরে আর মৃত্যুর সময় যখন হয়ে গেল, এবার মালাকুল মউত যখন, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর দোয়া কবুল করে নিলেন উম্মতের জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল আমার জান তুমি এবার কবজ করো। যখনই বললেন আমার জান তুমি কবজ করো, মালাকুল মউত মাত্র আল্লাহর নবীর বুকের উপর হাতটা রাখছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ দুই কথার ভিতরে যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, আমার আল্লাহর পরে তামাম পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, ফেরেশতা কোন, আসমান কোন, জমিন কোন, মানুষ কোন, জিন কোন, সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দেখেন, আল্লাহর নবীর কি অবস্থা। আল্লাহর নবীর বুকের উপর যখন হাতটা রাখছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালাকুল মউত রে, আমার বুকের উপর তুমি কি রাখছো? ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে আমার হাতটা আমি রাখছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজরাইল আমার বুকের উপরে তুমি তো তোমার হাত রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর রাখছো। জোরে কান আল্লাহু আকবার। আজরাইল এত কষ্ট বুঝি, মরণের কষ্ট। আল্লাহর নবীর যদি অবস্থা হয়, আমি আর আপনি জীবনে কত গুনাহ করলাম, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি আর আপনি করি নাই। আরে বৎকারের যখন জান কবজ হবে রে, শরীর থেকে জীবিত মানুষের চামড়া টাইনা টাইনা ছিঁড়লে যতটা কষ্ট হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর কষ্ট। ওই মৃত্যুর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর চরণে দাঁড়ায় যাও বলার সাথে সাথে মরা মানুষ জীবিত হইয়া দাঁড়ায় যাইতো। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একজনকে উঠাইলো, হাজার হাজার বছর আগে মারা গেল, যখন উঠাইলো দেখতেছে গামতেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এই যে এত হাজার হাজার বছর আগে তুমি ইন্তেকাল করলা, এখনো দেখি তুমি ঘামো, কারণটা কি? ওই লোক ডাক দিয়া কয়, আ পয়গম্বর ঈসা, আমার মৃত্যুর সময় যে কষ্ট আমার হয়েছে, হাজার হাজার বছর হয়ে গেছে আমি মরে গেছি, কিন্তু আমার মৃত্যুর কষ্ট এখনো আমি বলতে পারি নাই। চিন্তা করে দেখেন মৃত্যুর কত কষ্ট। আমি আর আপনি চিন্তা করেন কি হবে। নামাজের কোনো খবর নাই,
এই যে ঘুমাইলেন সকালে উঠতে পারবেন কিনা এটা আপনি জানেন না। কত মানুষ গাড়িতে মারা যায়, কত মানুষ বাড়িতে মারা যায়। আরে প্রতিদিন গাড়িতে যখন রাস্তাঘাটে চলি প্রতিদিন দেখি মানুষ, প্রায় সময় দেখি মানুষ মরে। মানুষ মরলে আর কোন মানুষের দাম থাকে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আসরের তাফসীর বললাম, আমি সেটা করব না। সূরাতুল আসরের প্রথমে আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসম খাইলেন, এর মাধ্যমে বুঝাইলেন সময়ের মূল্য দাও, সময় একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর এক বান্দা সূরাতুল আসরের তাফসীর বোঝে না। যখন বাজারে গেল, একটা লোক বরফ বিক্রি করে, বরফ যখন বিক্রি করে বরফ থেকে পানি গলে 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 পড়ে। এই লোকটা যখন বরফ বিক্রি করে আর ডাক দেখ হয়, তোমরা কারা গো, তাড়াতাড়ি আমার কাছ থেকে বরফগুলি ক্রয় করো, কিনো। যখন বলে আর বলে বরফ যদি পরে না কিনো আমার কাছ থেকে, এখন না কিনো, পরবর্তীতে কিন্তু এই বরফের আর কোনো দাম থাকবে না, কারণ পানি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। পানি যখন বরফটা হয়ে যাবে তখন কিন্তু পানি কেউ কিনবে না। ঠিক তেমনি ভাবে মানুষ যখন লাশ হয়ে যাবে এই মানুষটার কোনো দাম থাকে না। এই মানুষটা যত কিছুই করুক না কেন এই মানুষটার আর দাম থাকে না। স্ত্রী বলে বের করে দাও, বের করে দাও, ঘরে আর রাখা যাবে না। বাবা মা বলে বের করে দাও, ছেলে বলে আমার বাবা মারে তুমি বের করে দাও। ওই জানালার ভিতরে 3 টুকরা কাফন পরায়া 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কিন্তু কোনো জায়গা আমার আপনার হবে না, ঠিক না বে ঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কবর থেকে প্রতিদিন আমাদেরকে ডাকে, এই পৃথিবীর মানুষ, আমি এমন একটা গহীন ঘর, যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আমি কবরে আসার আগে বাতির ব্যবস্থা করে আইসো, সাথীর ব্যবস্থা করে আইসো। এটা কি মোমবাতি, কারেন্টের লাইট? কারেন্টের লাইট আর মোমবাতি যদি হইতো, মেম্বার সাহেব আজকে বাড়িতে গিয়া কইতো আমার তো টাকা পয়সা আছে, টাকা পয়সা দিলাম মোমবাতি কিনা লইয়া, ঠিক কিনা? আমার ভাইরাম, মুরব্বী বাবাজিরাম, কবরে যাওয়ার পরে মোমবাতি কাজে আসবে না, কারেন্টের লাইট কিন্তু কাজে আসবে না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ আগেই জানাই দিয়েছেন, বন্ধু আগে থেকেই বানাও। বন্ধু কিন্তু সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, গাঁজাখোর এদেরকে বানাইও না, ঠিক কিনা? বন্ধু বানাইতে হবে আল্লাহকে, বন্ধু বানাইতে হবে ওয়া রাসূলিহি, রাসূলকে বন্ধু বানাইতে হবে, ইমানদারকে, ঠিক কিনা? আজকে আমাদের দেশে বন্ধু বানায় মদখোরকে, ইয়াবাখোরকে, ঠিক কিনা? আর এখন তো আমাদের দেশের মধ্যে আপনারা শুনছেন যে মদের লাইসেন্স চালু করে দিয়েছে, ঠিক কিনা? কত আশ্চর্যের ব্যাপার, কত আশ্চর্যের ব্যাপার!
এই 95% মুসলমানের দেশে যখন মদকে চালু করে দেওয়া হয়, তখন কিছু কিছু আলেমরা চুপ থাকে, কিছু কিছু লোকেরা চুপ থাকে, ঠিক কিনা? আজকে সভ্য জাতিকে অসভ্য বানানোর জন্য তারাই দায়ী যারা মদকে এই দেশের মধ্যে চালু করছে, ঠিক কিনা? সভ্য জাতিকে অসভ্য বানানোর জন্য তারাই দায়ী যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, ঠিক কিনা? সভ্য জাতিকে অসভ্য বানানোর জন্য তারাই দায়ী যারা এই দেশের মধ্যে হিন্দুদের বই চালু করে দেয়, কিন্তু চট্টগ্রামের বই মেলার মধ্যে মুসলমানদের ইসলামী বই বন্ধ করে দেয়, ঠিক না ঠিক? আজকে যারা মদ চালু করে দেয়, যারা গাঁজা চালু করে দেয়, যারা চায় মদের লাইসেন্স, যারা চায় হিজাববিহীন পর্দাবিহীন নারী, তারা চায় এই দেশের সভ্য মানুষগুলোকে অসভ্য মানুষ হিসাবে পরিণত করতে, ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমরাও আজকের এই কোরআনের মাহফিল এই মজলিস থেকে বলতে চাই, যারা তোমরা চাও মদ দিয়ে পর্দার বিরোধিতা করে, মদের লাইসেন্স তৈরি করে এদেশের মধ্যে ইসলামী বই বন্ধ করে দিয়ে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়ে তোমরা এদেশ থেকে ইসলামকে উঠাবা, আমরাও বলতে চাই 95% মুসলমানের দেশের মধ্যে মদ বন্ধ করতে হবে, মদের লাইসেন্স বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কত বড় নির্লজ্জ হলে, কত বড় কাপুরুষ হলে, কত বড় ইসলামের জ্ঞান থেকে বাইরে থাকলে তারা চায় এদেশের মধ্যে যারা 21 বছরের ঊর্ধ্বে তারা মদ আর গাঁজা খাবে। মদ গাঁজা এখন যারা খায় এদের দিকে তাকাবেন, দেখবেন বাবা মার সাথে কি ব্যবহারগুলো তারা করে। আজকে যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, রাতের বেলায় রাতকে রাত মেয়ে নিয়ে নাচানাচি করে, এরাই কয়েকদিন পরে পরে যখন একটু পাতিনেতা হয়ে যায়, তখনই গিয়ে টাকলার মতো ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, ঠিক কি না? বাংলাদেশ তার প্রমাণ, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের নেতাগিরি থাকবে না, ঠিক কি না? নমরুদ জুতার বাড়ি খায়া মরছে, ফেরাউনটা আল্লাহর পানিতে চুবায়া মারছে, আর আল্লাহর মারতে বড় কোনো বাহিনী লাগে না, আল্লাহর মারতে একটা মশাই যথেষ্ট। তুই বেটা কত বড় নেতা হইছ, তুই তো ফেরাউনের চাইতে বড় নেতা হস নাই, তুই তো নমরুদের চাইতে বড় নেতা হস নাই, তুই তো কারুনের চাইতে বড় নেতা হস নাই। তোর মাথায় বুদ্ধি বেশি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের মাথায় আমি বলতে চাই, বুদ্ধি তো দূরের কথা, গোবর ছাড়া কিছু নাই। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, সোচ্চার হতে হবে আমাদেরকে, গার্ডিয়ানদের সচেতন হতে হবে। এই দেশের মধ্যে আমাদের এলাকার মধ্যে যেন কোনোভাবে মদের লাইসেন্স ঢুকতে না পারে, ঠিক কিনা? এলাকার অনেক নেতারা আছেন, তাদেরকে বলবো এই এলাকার মধ্যে মদ ঢুকতে দিবেন না। আজকে মদ যদি আপনি ঢুকতে দেন, এদেশ আর এদেশের মধ্যে প্রতিদিন মানুষ খুনাখুনি করবে, ঠিক কিনা? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা? এই জন্যে এদেশের মধ্যে আমরা চাই শান্তি, আমরা চাই এদেশের মধ্যে মানুষ কোরআন শুনে, কোরআন পড়ে ভালো থাকুক। সেই জায়গার মধ্যে কিছু বুদ্ধিজীবী যাদের নাম দেওয়া হয়েছে, বুদ্ধি তো নাই, এরা হলো মরুভূমি, এরা গিয়া কয়েকদিন পরে পরে মাহফিল চলবে না, মাদ্রাসা দাও বন্ধ করে, মসজিদ দাও বন্ধ করে, করোনা ওমিক্রন সব জায়গায় আছে, মাহফিলে আর মসজিদ সব কোনো জায়গায় নাই, বাণিজ্য মেলায় নাই, অন্য অন্য মেলায় নাই, বাজারে নাই, কোনো জায়গায় নাই, খালি মাহফিলে আছে, ঠিক কিনা? ইতিমধ্যেই বহু মাহফিল বন্ধ করা হয়েছে, অথচ সেখানে এদেশের মধ্যে ওপেনলি যেখানে যেটা আল্লাহ হারাম করলেন তুমি হালাল করার কে, ঠিক কিনা? যেটা আল্লাহ হারাম করেছেন সেটা তুমি হালাল করার কে? তুমি কে হয়ে গেছো? তুমি তো নাপাক পানি, তুমি তো মিন নুতফাতিন খালাকাহু, তুমি তো নাপাক পানি, তুমি আল্লাহর সাথে বিরোধিতা করবা, ধ্বংস হয়ে যাবা, ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে, সোচ্চার হতে হবে। কি হচ্ছে এই দেশের মধ্যে, কি হচ্ছে এই দেশের মধ্যে? পশ্চিমাদের কথা শুনে শুনে আজকে আমাদের দেশে এগুলো চলছে, এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। বলতেছিলাম, নবী নবুয়তের দায়িত্ব যারা পালন করবে এদের উস্তাদ কে হবে?
আর গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করলো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। আমার নবী যে শেষ নবী, এটার সার্টিফিকেট কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর সেখানে যখন কাদিয়ানীরা তারা নবী মানল, এখন তারা ইস্তেমা করে করে সাধারণ আওয়াম মানুষদেরকে বুঝায়া ওই দিকে নিতে চাচ্ছে। আমরা বলতে চাই, মুসলমান যতদিন বাংলাদেশে আছে তারা কাদিয়ানীর ইস্তেমা হতে দিবে না, ঠিক কিনা? কাদিয়ানী যারা, এরা কাফের। এক নম্বর কারণ হলো তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে। কোরআনের একটা আয়াত কেন, একটা নকটা অস্বীকার করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর তারা সম্পূর্ণ আয়াতটাকে তারা অস্বীকার করলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যারা আসে হলো দাজ্জাল, কাজ্জাব, ঠিক কিনা? এখন এরপরেও তারা নবী বানাইলো তারে। এখন ইস্তেমা করতে চায়, এদেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চায়। এই মানুষকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্যে যত বেশি ইসলামী ওয়াজ মাহফিল হবে, যত বেশি আহলে হক ওলামায়ে কেরামের মাহফিল হবে, তত বেশি কাদিয়ানীদের থেকে মানুষ বেশি দূরে থাকবে, ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য এখন থেকে সাবধান হতে হবে। ইমান ধ্বংসের জন্য এত বড় কিছুর প্রয়োজন নাই, এক কাদিয়ানী যথেষ্ট। ঠিক আছে, আপনারা কি বন্ধ করে দেব? হ্যাঁ, সারা রাত কথা শুনলে থাক, সারা রাত করার দরকার নাই, কমপক্ষে 12টা 1টা পর্যন্ত শুই না। আমার মেম্বার ভাই বলতাছে, আমার মেম্বার ভাই বলতাছে, আপনাদের যদি কষ্ট হয়, যদি সমস্যা হয়, তাহলে বলে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম, আল্লাহর নবীর পরে কোন নবী আছে? এদিকে তাকান, আল্লাহর নবীর পরে কোন নবী আছে? আল্লাহর নবীর পরে কোন নবী নাই। আল্লাহর নবীর পরে যারা নবী দাবি করবে এবং তাদেরকে মানবে, এরা সরাসরি কাফের। এবং এটা যারা বিশ্বাস করবে না সে যে কাফের, এরাও কাফের, ঠিক কিনা? আমার ভাইরা, কাফের ফতোয়া দিন। আরে কোরআনের আয়াত না মানলে আপনি কাফেরটা ফতোয়া দেওয়ার কি আছে? কোরআনের আয়াত না মানলে যে কাফের, এটা কি আমার ফতোয়া দেওয়ার দরকার আছে না? আপনারা বুঝেন, এটা কি আম পাবলিক বুঝে না? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য বলতেছিলাম, কোরআন মানতে হবে পুরাপুরি না অর্ধেক? জোরে কোন, পুরাপুরি না অর্ধেক? আমার ভাইরা, বলতেছিলাম, আগে ঈমান আনতে হবে। সর্বনিম্ন ঈমান যার থাকবে তারে আল্লাহ কি পুরস্কার দিবেন শুনতে চান? সর্বনিম্ন ঈমানদারে বলতেছিলাম সবচেয়ে বেশি দাম আল্লাহর কাছে কার? ঈমানদার। কার? ঈমানদারের। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসটা বর্ণনা করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। অতএব আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহরে বিশ্বাস করলাম, রাসূলরে বিশ্বাস করলাম, ঈমান তো আনলাম, ঈমানের দাবিতে কারা সত্যবাদী? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আমিন বলেন, ইমানের দাবিতে তারাই সত্যবাদী যারা এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবে। কাকে?
আল্লাহকে বিশ্বাস করবে যারা। সামনের কথা পরে বলি, এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনবে তারা জান্নাতের ভিতরে যাবে। আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, শুধু কি হাদিস শুনলেই চলবে? শুধু কি এই অংশ শুনলেই চলবে? আবার আল্লাহ নবী অন্য অন্য জায়গার ভিতরে হাদিস শরীফে অনেক কথা বলেছেন। আপনি কি শুধু এই হাদিস মানবেন নাকি কোরআনের আয়াত মানতে হবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা যদি কেউ নেক আমল করো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক চাই নারী হোক তাতে কোনো সমস্যা নাই। পুরুষে করলেও পাবে, নারীও করলেও পাবে। পুরুষে নামাজ পড়লে পুরুষও যেমন সওয়াব পাবে, নারী নামাজ পড়লে নারীও কিন্তু সওয়াব পাবে। পুরুষে কোরআন তেলাওয়াত করলে পুরুষও যেমন সওয়াব পাবে, নারী কোরআন তেলাওয়াত করলে নারীও কিন্তু সওয়াব পাবে। ঠিক কি না? আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, এখন আসুন এবার আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমরা যদি নেক আমল করো, এরপরে আল্লাহ বললেন আরেকটা শর্ত আছে, ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর যদি ঈমান থাকে তাহলেই তো তোমাদের নেক আমল কাজে আসবে। সংখ্যা ছাড়া যেমন স্বর্ণের কোনো দাম নাই, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, এজন্যে আপনি যদি একটা সংখ্যা লেখেন, আবার যদি সংখ্যা ছাড়া যদি জিরো লেখেন, জিরো লিখতে লিখতে যদি আপনি যদি ট্রুক পর্যন্ত যান, কাপাসিয়া পর্যন্ত যান, কত হবে? বহুত না, মানে কত হবে? মোট কত হইল? লাস্টে ফলাফল জিরো। আর যদি একটা এক লেখেন আর ডাইনে একটা শূন্য দিলে কত হবে? জোরে কোন? আরেকটা দিলে কত হবে? আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে কি ই পর্যন্ত ই পড়ছেন? শেষ। একটা এক লেখার পরে ডানি দিয়ে শূন্য দিলে হয়ে যাবে 10, আরেকটা দিলে হয়ে যাবে 100, আরেকটা দিলে হয়ে যাবে 1000, আরেকটা দিলে হবে 10,000, আরেকটা দিলে হবে 1 লক্ষ, আরেকটা দিলে হবে 10 লক্ষ, আরেকটা দিলে হবে 1 কোটি। ঠিক তেমনি ভাবে আপনি ঈমান আনার পরে আপনি যত নেক আমল করবেন আপনার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। আর যদি ঈমান ছাড়া নেক আমল উহুদ পাহাড় পরিমাণ করলেন, আল্লাহ দুনিয়াটা দুনিয়া দিয়ে দেবে কিন্তু আখিরাতের কোনো প্রতিদান নাই। আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, খেয়াল করতে হবে আজকে আমাদের এই সমাজের মধ্যে ঈমান ধ্বংস করার জন্য কিছু লোক আছে না নাই? ঈমান ধ্বংস আমাদের হয়ে যায়, এমন এমন কথা বলি যে কথা আমাদের শিরিক হয়ে যায়। আমরা মাজারে গিয়া গিয়া যখন সিজদা দেই, মাজারে গিয়া যখন চাই, আমার আল্লাহ কয়লাম তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কই শিরিক করো না, এটা বড় অন্যায়, এটা মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ চাইলে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক কিন্তু আমি আল্লাহ মাফ করব না। শিরিক আল্লাহ মাফ করবে না, শিরিক আল্লাহ মাফ করবে, এই জন্য শিরিক করা যাবে না। ভাইরা বন্ধুরা, আমার অভিভাবক আজকে আমরা বুঝি না, এই জন্য মাজারে গিয়া চাই, বুঝি না এই জন্য মাজারে গিয়া চাই। আল্লাহ আমাদেরকে মাজারে না চাই আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, আমার অভিভাবকরা, এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, তাইলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে চলে যাবে, তার নিশ্চয় একটা কারণ আছে না নাই? কারণটা হইল আল্লাহ বলছেন ঈমান লাগবে, নেক আমলও লাগবে, তাহলে সরাসরি জান্নাত। আর যদি ঈমান আছে কিন্তু নেক আমল নাই, তাহলে আপনি জান্নাতে যাবেন, কিন্তু কবে যাবেন এর কোনো গ্যারান্টি নাই।
সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এই ব্যক্তিটা মুস্তাদে আহমদের হাদিস, যেই কিতাবের মধ্যে 50,000 হাদিস আছে। কয় হাজার হাদিস? এই কিতাবের ভিতর থেকে একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করতেছি। এই কিতাবের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার সময় এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন হাসির হাদিস। কিসের হাদিস? জোরে কোন? হাসির হাদিস। এর দুইটা কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেছেন। এক নম্বর কারণ হলো এই হাদিসটা যখন আল্লাহ নবী বর্ণনা করছে, আল্লাহ নবী নিজে হাসছে। কোন সুবহানাল্লাহ। এবার যখন সাহাবীরা শুনছে তারাও হাসলো, সাহাবীরা বর্ণনা করলো, তাবিন হাসলো, তাবিন হাসলো। এবার আস্তে আস্তে এখনো যারা বলে তারা হাসে, যারা শুনে তারা হাসে। আজকে আমি বক্তা, আমি কম, আপনারা শুনবেন, আপনারা শ্রোতা, আমিও হাসবো, আপনারা হাসবেন। সুবহানাল্লাহ। আপনি কোন হুজুর আপনি হাসবেন মানে হাসি কি ইসলামে আছে? ইসলামে কি হাসি নাই? ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহকে হাসো, সুবহানাল্লাহ কোন। তবে হাসো কম, কাঁদো বেশি। সুবহানাল্লাহ। হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। আপনি যদি হাসেন, আপনার মুচকি হাসি যদি আপনি হাসেন, আপনি যদি আল্লাহ নবীর অনুসরণ করে হাসতে পারেন, মুচকি হাসি দিতে পারেন, প্রতিটা মুচকি হাসির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্নতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি কাঁদেন, তাও আল্লাহ আপনার কান্দার বিনিময়ে, তওবা করার বিনিময়ে আল্লাহ আপনার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। কত সুন্দর ধর্ম, ঠিক কি না আমার ভাইরা, মুরব্বি বাবাজিরা? তো এখন আসেন আপনার হাসির হাদিসটার 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ হইল এই হাসির হাদিসটা জান্নাতে সর্বশেষ যে ব্যক্তিরা যাবে, এই ব্যক্তিরা জান্নাতে গিয়ে এমন একটা কথা বলবে যেটা শুনে আমার আল্লাহ নিজে হাসবে। কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ হাসবো, আপনারা যদি কোন আমরা হাসবো না, তাহলে কেমন হয়? আচ্ছা দেখি আগে কই, এরপরে দেখি আপনারা হাসেন কি হাসেন না। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার সবচেয়ে কম ঈমান, সবচেয়ে কমজোর ঈমান, আর যার সবচেয়ে কম ঈমান, এই ব্যক্তির জান্নাত হবে এই দুনিয়া থেকে আর 10 গুণ বড় জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, জাহান্নামে এই ব্যক্তিটা জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আমার আল্লাহর দয়া তার জন্য যখন সৃষ্টি হলো, আমার আল্লাহর একদিন ডাক দিয়া কয়, প্রভু আমার জন্য কি তোমার দয়া মায়া লাগে না? আল্লাহ কয় হ লাগে। আল্লাহ গো, যদি তোমার দয়া মায়া হয়, আমি তোমার কাছে জাহান্নামের ভিতরে জীবনে কোনোদিন একটা আবদার করি নাই। প্রভু আজকে যদি আপনার কাছে একটা আবদার আমি করি, আপনি কি আমার আবদারটা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে কি আবদার বল, আমি তোর আবদার রাখবো। কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যেহেতু তার আবদার রাখবে, তার দরকার ছিল যে আল্লাহ জাহান্নামে জ্বলতেছি, সবচেয়ে শ্রেষ্ঠ আবদার হলো জান্নাতে যাওয়া, ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, এটা কয় না। প্রভু যে আবদার আমি তোমার কাছে করব, ওই আবদারটা হলো জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না, আর যদি যাই কবে যাই তাও তো জানি না। হ্যাঁ প্রভু, জান্নাতের ভিতরে আমি যেতে চাই না, জাহান্নামের কিনারে আমার একটু জায়গা তুমি দিবানি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয়, আরে বান্দা, তোর শর্ত আমি আল্লাহ রাখমু, তবে তোর শর্ত আমি আল্লাহ রাখমু। আমি আল্লাহর একটা শর্ত আছে, শর্তটা হইল পরে আর কোন শর্ত আমি আল্লাহর কাছে পরে কোনো আবদার করা যাবে না। বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ গো, পরে আর কোনো আবদার তোমার কাছে করবো না। কিন্তু আল্লাহ ভালো কইরাই জানে সে যে আবার আবদার করবো, ঠিক কি না? আমরা আমি কালেকশন করব, হুজুর কালেকশন করব, হ্যাঁ না না কালেকশন হুজুর করবো না। হ্যাঁ, আর লোক না থাকলে ওয়াজ করবো, কি আর কালেকশন করবেন?
বন বন এই ওড়াউড়ি করতেছেন কি লিখে বন বন আর আপনারা বারবার আয় কোন কি লিখে আগে সব কয়ে দিবেন আমরা সবাই এতক্ষণ গেছিলাম আখেরাত ঠিক কিনা মানে কথার লাগে আবার আয় পড়ছি দুনিয়াতে আবার আখেরাতে ঢুকতে কত সময় লাগবে ঠিক কিনা আমরা জান্নাতের ভিতরে ঢুকে গেছিলাম গা মানে এটাতে আবার বাড়ি দুনিয়া মধ্যে যাইছি বলে আমি গাজীপুর আয় পড়ছি আবার ঠিক কিনা মানে গাজীপুরতে আবার দূর যাওয়ার লাগবে জান্নাত কত সময় লাগবে কোন আচ্ছা যাক আমার নানা কিন্তু আমার নানা আমার কাছের লোক নানা দেখে বারবার এরকম করতেছে বুঝেন নাই কথাটা একটু ডিস্টার্ব করুক একটু মাঝে মধ্যে সালাদ দেয় আর কি বুঝেন না বিরিয়ানি তো খাইতে খাইতে সালাদ দেয় আর কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলেন প্রেমের খেলাম ফেরাউন দেই তার কত জ্বালাম আসিয়া খেলে প্রেমের খেলাম ফেরাউন দেই তার কত জ্বালাম আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন এই বান্দার যখন ডাক দিয়া বললেন এরে বান্দা তোর শর্ত আমি আল্লাহ রাব্বুল আমিন রাখমু তবে তুই কিন্তু আর পরে আবদার করতে পারবি না এই লোকটা ডাক দিয়া কয় আল্লাহ গো আমি কিন্তু পরে আর আবদার করব না একটা আবদার যে তুমি রাখবা এটাই তো বেশি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে বান্দারে তোর আবদার আমি আল্লাহ মঞ্জুর করে জাহান্নামের মাঝখান থেকে বের করিয়া আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জাহান্নামের কিনারে জায়গা দিয়ে দিলাম কোন সুবহানাল্লাহ জাহান্নামের আগুন তো জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে এইবারা যতই কোন মধ্যেটার কানেরটা লিয়ে কি হইছে কানেরটা ওইটা কি জাহান্নামের আগুন তো জাহান্নামের আগুন ঠিক কিনা এবার জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে একটু পরে ডাক দেখ আল্লাহ গো আমি আরেকটা আবদার করবো তুমি কি রাখবা সুবহানাল্লাহ জোরে কইতেন না কয় তুই না কই সিরার আবদার করতে না এন্ড আবার করস কয় আল্লাহ ইডাই শেষ এটা যে শেষ এটা কেমনে কয় আল্লাহ দুইবার আবদার তুমি রাখবি তুই বেশি তিনবার কি আবদার করতে পারমু আমি সবার চেয়ে কম জোরে ঈমান আমার আল্লাহ কয় কহ তোর কি আবদার কর সুবহানাল্লাহ হ্যাঁ প্রভু জাহান্নামের কিনারে আমার আবদার রক্ষা কইরা তুমি আল্লাহ এই জাহান্নামের কিনার থেকে আমি জান্নাতে যেতে চাই না কই যাইতে আল্লাহ গো জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে ওই জায়গায় তুমি আমার জায়গা দিবানি আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে তোর আবদার পূরণ করে জাহান্নাম থেকে বের করে দিয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে তোরে জায়গা করে দিলাম কোন সুবহানাল্লাহ এই ব্যক্তি যখন এই জায়গায় গেছে আল্লাহর নবী বলেন আল্লাহর ইচ্ছা হলে তারা জান্নাত দিত কিন্তু লোকটা চায় না মা বাচ্চা যদি না কান্দে মা কিন্তু দুধ দেয় না ঠিক কি না এদিকে তাকান কি হইছে কি হইছে থাকলে এটা কাগজে লেখ কেন কিবেন ঠিক কি না আরে আমার ভাইরা মুরব্বি বাবাজিরা গভীর মনোযোগ দেন আমার আল্লাহর ইচ্ছা হলো তারা কই দিত এইদিকে তাকান আল্লাহর ইচ্ছা কই দিত হ্যাঁ জান্নাত দিত কিন্তু লোকটা জান্নাত চায় না আল্লাহ কেমনে দিত আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল
আলামিন বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ তার চোখের সামনে এক পলকের জন্য জান্নাতটারে তুলে ধরবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাত যখন তুলে ধরছে, আয় হায় এত সুন্দর জান্নাত, বেটা এই সুন্দর জান্নাত জীবনে দেখছে না, জীবনে কোনোদিন কোনো কান শোনে নাই, জীবনে কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, জীবনে কোনোদিন কোনো অন্তর কল্পনা করে নাই। এত সুন্দর জান্নাত যখন দেখছে ওটা পাগল হয়ে গেছে জান্নাতের লাগি। সুবহানাল্লাহ কইতেন না? না না না, বেরিরা শুই না লাগবে। সুবহানাল্লাহ জোরে কইলে শুনে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন জান্নাত দেখাইছে এক পলকের জন্য দেখাইয়া শেষ, তো এখন আবার তার দেখবার লাগে আমার আল্লাহ একটা আবদার করবো, এটাই শেষ। আল্লাহ কিন্তু জানে সে আবার পরে আবার আবদার করবো, ঠিক কিনা? কয় কি আবদার করবি? আল্লাহ আমি জান্নাতটা যে দেখছি, এই জান্নাতটা আমার জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি জান্নাতের ভিতরে খালি এক মুহূর্তে যদি যাবো গিয়া দেখতে আবার আয়া পড়বো। সুবহানাল্লাহ। তুই যদি জান্নাতে যাস, এরপরে যদি না পারস, ঠিক কিনা? আল্লাহ গো, আমি যদি জান্নাতে যাই আর যদি না পারো, তাহলে তোমার কি ক্ষমতা নাই আমার গাঁটটা দুইটা বাইর করে দিবার লাগিয়া? সুবহানাল্লাহ জোরে কোন। এখন এই অবস্থায় কোন দি আজকের মাহফিলে যে কই আইছি, এটা তো আমার বাড়ি, এটা আমার বাড়ি থাক, এটা এটা দেওয়া দরকার, এটা পকেটে ঢুকবো, এটা পকেটের জিনিস, এটা বাইরে দেখান যেত না। সুবহানাল্লাহ কোন মাশাআল্লাহ। এই তো আর আধা ঘন্টা পরে প্রধান বক্তা আসবে। আমি তো এলাকার, আমার বাড়ি কিন্তু বর্মি, জানেন? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখলে কি আমার বাড়ি কিন্তু এই যে বর্মি। 12:30 পর্যন্ত আর প্রধান বক্তা আছে, এই তো আর মাত্র 25 মিনিট। রাজি আছেন? প্রধান বক্তা যে, প্রধান বক্তা কষ্ট পাইব। আবার গজল শুনবেন, তাইলে ওয়াজ এবার মাত্র 15 মিনিট। বন বন গজল শোনার মদিনা, কারণ বন। এবার এই লোকটা ওয়াজের মাঝখানে আবার গজল আইন পরে না, গজল কইতাম। এই বেড়া এখন যে লোকটা এবার জান্নাতে যাইব, আল্লাহর কয়, আল্লাহ তোমার কি ক্ষমতা না আমার গাঁটটা দিলা তুমি বাইর করে দিতা? সুবহানাল্লাহ কোন। আল্লাহ হ কথা এটা ঠিক, এই কথা ঠিক, আমি তোর এক গাঁট দিলা জান্নাত থেকে বাইর করে দিব, যে এইটা আমি আল্লাহ পারবো। আল্লাহ তাইলে দেও। আল্লাহ পরে কিন্তু আর কোনো আবদার করতে পারবি না। আল্লাহ এইটাই শেষ, আর কোনো আবদার করবো? আল্লাহ কিন্তু জানা আবার পরে আবদার করবো, ঠিক কিনা? জান্নাতে যখন দিছে, এখন জান্নাতের বেটা যখন ঢুকছে, এখন জান্নাতের বাইরে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কি রে, জান্নাত থেকে বারস্তা গেলি গা? আল্লাহ বাড়িতাম না। এইটা আবার কোন কথা? তো তুই কইলে বাইরে হইবি, এখন তুই বাইরে হইতে না, এটা কোন কথা? হ্যাঁ প্রভু, দুনিয়াতে দেখেছি কত মানুষ ওয়াদা করে ওয়াদা লঙ্ঘন করেছে। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ তো নাপাক পানির সৃষ্টি। আল্লাহ এই মানুষ ওয়াদা করে লঙ্ঘন করলে কি হয়? কতটুকু মানুষ সম্মান যায় আর কতটুকুই বা থাকে? প্রভু গো, জান্নাতের ভিতর আইসা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। মানুষে ওয়াদা লঙ্ঘন করলে মানুষের সম্মান আছেই কতটুকু আর যাবেই কতটুকু? হ্যাঁ প্রভু, তুমি ওয়াদা করে তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো? কয় না, মিথ্যা কথা কই নাই। আল্লাহ তুমি ওয়াদা কইরা কি কোনোদিন ওয়াদার ভঙ্গ করছো? আল্লাহ কয় না, আমি কোনোদিন ওয়াদা ভঙ্গ করি নাই। আল্লাহ তাইলে আজকে কি তুমি ওয়াদা ভঙ্গ করবা? সুবহানাল্লাহ। হ্যাঁ, তোর লাগে আমি আবার কি ওয়াদা ভঙ্গ করতাম? তোর লাগে আমি ওয়াদা কি করছি আর ভঙ্গ করবো কি? ঠিক কিনা? তুই ওয়াদা করছ, জান্নাতের ভিতরে আইছ, আবার বাইরে হয়ে যাবি গা, ঠিক কিনা? আর আমি আল্লাহ তোর লাগে আবার কি ওয়াদা করলাম? এই বান্দা ডাক দেয়া কয়,
প্রভু আমার সাথে ডাইরেক্টলি কোনো ওয়াদা তুমি করো নাই, ইনডাইরেক্টলি একটা ওয়াদা তুমি করেছো। আল্লাহ কয় কি ওয়াদা করছিলাম? আল্লাহ কয় কি ওয়াদা করছিলাম? বান্দা ডাক দিয়া কয় প্রভু গো, আমার সাথে ডাইরেক্টলি তুমি ওয়াদা না করলেও ইনডাইরেক্টলি পবিত্র কোরআনে তুমি ওয়াদা করেছিলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বান্দা ডাক দিয়া কয় রব্বুল আমিন, তুমি আমার সাথে ডাইরেক্টলি ওয়াদা না করলেও পবিত্র কোরআনে তুমি ওয়াদা করেছিলা, ঈমান আর নেক আমল নিয়ে যে ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকবে খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে থাকবে, জিন্দেগিতে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। প্রথম কথা হইল যারা ঈমান আমল নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে তুমি যাদেরকে জান্নাত দিবা। দ্বিতীয় কথা হইল তারা চিরজীবন জান্নাতের মধ্যে থাকবে, জান্নাত থেকে কোনোদিন বের হবে না। রব্বুল আমিন, আমি যদি আজকে জান্নাতের ভিতর থেকে বের হয়ে যাই তাইলে তুমি যে ওয়াদা করেছিলে জান্নাতে ঢুকলে আর কেউ বের হবে না, আমি যদি এখন বের হয়ে যাই তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমি ওয়াদা করছি, আমারটা হইলে কি ভঙ্গ হইলে কেন না হইলে কি? আর তুমি যে ওয়াদা করলা, এখন আমি বাইরে গেলে তুমি আমার বাইরে করো না করো, আমি যে জান্নাত থেকে বাইরে হয়ে যাই তোমার ওয়াদা তো ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তুমি কে চাও তোমার ওয়াদা ভঙ্গ হোক? সুবহানাল্লাহ কোন। আল্লাহ তার কথা শুনে আল্লাহ নিজে হাসবো কোন সুবহান। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে বান্দারে, দুনিয়ার মানুষ ওয়াদা করলে আসলেই তো সম্মান আছে কতটুকু, আর যাবেই বা কতটুকু। আমি আল্লাহর বড় দাম, আমি আল্লাহর সম্মান বড় বেশি। যার বান্দা আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী এই মুহূর্তে তোরে ছোটখাটো জান্নাত নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন এই জান্নাত থেকে আরো 10 গুণ, এই দুনিয়া থেকে আরো 10 গুণ বড় একটা জান্নাতের মালিক তোরে আমি আল্লাহ বানায় দিলাম। কলম দিছে, খাতা দিছে, লেখরে লেখ, তোর কি লাগবে লেখ, তোর কত কিছু লাগবে লিখতে থাক, তোর কি প্রয়োজন লেখ। দুনিয়ার মানুষের চাহিদার কোনো শেষ নাই। বাড়ি আছে গাড়ির দরকার, গাড়ি আছে নারী দরকার, 1 কোটি টাকা আছে 5 কোটির দরকার। বড় সবে মাত্র মেম্বার কয় আমার চেয়ারম্যান হওয়া দরকার, চেয়ারম্যান কয় আমার এমপি হওয়া দরকার, এমপি কয় আমার মন্ত্রী হওয়া দরকার, মন্ত্রী কয় আমার প্রেসিডেন্ট হওয়া দরকার, প্রেসিডেন্ট কয় যদি আরেকটা দেশ আমি পাইতাম তাহলে কতই না ভালো হইতো। যে বড় পুরো পৃথিবী চালায় এই বড় ডাক দিয়ে এবারে মনে মনে চিন্তা করে এরকম আরেকটা দুনিয়া যদি থাকতো ঠিক কিনা। আল্লাহর নবী বলেন কবরের মাটি ছাড়া, 3.5 হাত মাটির ঘর ছাড়া কেউ তাদের ইচ্ছা কোনোদিন পূরণ করতে পারবে না, ঠিক না বেঠিক? যেদিন 3.5 হাত মাটির ঘরে চলে যাবে ওই দিন বলবে হায় হায় এই সম্পদ কার জন্য রেখে আসলাম, এই টাকা পয়সা কার জন্য রেখে আসলাম, টাকা পয়সা দেওয়ার দরকার ছিল ঠিক কিনা? টাকা পয়সা দান করার দরকার আছে না নাই? তাইলে এই যে এই মসজিদ, এই মসজিদে আপনারা দান করবেন না করবেন না? কারা কারা করবেন দেখি হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক, হাত নামান। ইমানদারের কথা কইতে কইতে এই পর্যন্ত আইছি। আমার যে আয়াত পড়ছি এটা ইমানদারের ব্যাখ্যা কইলে হারাত যাইব। ইমানদার কে কেমন, কে কোন স্তরের, এটা কইতে কইতে এই পর্যন্ত আইছি। আর যার সর্বোচ্চ ইমান তার কতটুকু পাওয়ার থাকবে, মধ্যম পন্থার ইমান যার তার কতটুকু পাওয়ার, এগুলো তো বাদ। এরপরে ইমানদারকে আল্লাহ পাক বললেন যে ইমানদারকে কেন বললেন, কাফেরকে কেন বললেন, এই রকম কথা বলতে গেলে সূরাতুত তাহরিমের এই আয়াতের তাফসীর করতে গেলে সারা রাজ্যে বসে শেষ হতো না। এখন আপনারা কইতে পারেন হুজুর এটা কি আপনি সাফা মারলেন? আমি কি সাফা মারবার লেগেছি? সাফা মারছি না, এটা আরেকটা ওয়াজ করবো ইনশাল্লাহ।
আজকাল এতটুকু কইতাম না, আরেকদিন ওয়াজ হইলে মনে করে দিন হুজুর এই এত তাফসীর করেন, তাহলে আমি করবো ইনশাআল্লাহ। সূরাতুত তাহরিমে 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 6 নম্বর। সেদিন 6 ঘন্টা লাগবে, 6 ঘন্টা করবো, কারণ আজকে প্রধান বক্তা আয়া পড়ছে। এখন ইমানদার যারা হবে এদের আল্লাহ কয় সত্যবাদ ইমানদার যারা হবে, আপনি কুড়ি ইমানদার, আপনি ইমানদার হতে পারবেন না। যাদের ভিতরে দেখবেন 4টা গুণ আছে, এরা ইমানদার হতে পারবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে মানতে হবে, আর সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ কয় এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে মাল দিয়া এবং জান দিয়া। এখন আমাদের সম্পদ আছে, দুনিয়ার ব্যাংকে আমরা জমাই, এই মসজিদে আপনারা যদি দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ স্থান দিবে। 1 শ্রেণীর লোক হলো তারা যারা এই মসজিদের সাথে নিজের দিলকে সবসময় লাগায় রাখছে। কোন সুবহানাল্লাহ। নিজের বাড়িতে চাউল নাই, ডাউল নাই, তেল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, আদা নাই, এর খবর আছে। ঠিক তেমনিভাবে মসজিদের কিছু লাগলে সে যখন মসজিদের জন্য দেয়, নামাজও পরে টাকা পয়সা লাগলে তাও দেয়, মসজিদের জন্য একটা কিছু দরকার হইলে, যেটা মাহফিল হয়েছে মসজিদের উদ্যোগে সবাই চিন্তা ভাবনা করে করছেন, এটাও যারা এরকম ভাবে দিল লাগায় রাখবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন নাকি সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, তামা নিচে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের নিচে তাদেরকে স্থান দিবে। কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর ফজিলত হইল, এই মসজিদ যারা টাকা পয়সা দান করবে, যতদিন মানুষ সিজদা দিবে, আপনি কবরে গেলে আজকে আপনি মরে যেতে পারেন, আপনার কিন্তু গ্যারান্টি নাই আপনি যে কালকে সকালে বেঁচে থাকবেন। এখন আপনি যদি আজকে মরে যান, কালকে কবরে শুয়ে শুয়ে, এখানে মানুষ নামাজ পড়বে, এই মসজিদে নামাজের সওয়াবগুলো আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া যাকে বলা হয়, সব পাইতে থাকবেন। এই জন্য সদকায়ে জারিয়া আমরা করব। 10,000 টাকা করে